আল্লাহ বলছেন তুমি যখন বলবে ঈমান এনেছি, ও আমার বান্দা ও আমার বান্দি, পাঁচ রকম পরীক্ষা দিয়ে তোমাকে পরীক্ষা নেব, পাঁচ রকম বিপদ দিয়ে। কি কি বললেন? বুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। গল্প নাকি কোরআন? ঈমানদারদের জন্য পাঁচটা পরীক্ষা। কি গো, আল্লাহ কারো কোটি টাকা দেয়, সন্তান দেয় না। তুমি কাউকে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। আর কাউকে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই। তুমি কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। তুমি কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই। ভবের খেলা খেলো মালিক, সবই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভবের খেলা খেলো মালিক, সবই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এটা করতে পারেন না? পারেন না? তো আল্লাহ কি পরীক্ষা নেবে একটু শুনে নেন। আপনার জীবনে কি কি বিপদ হতে পারে। ঈমানদারদের, কাফের বেঈমান মুশরিক ওরা খাবে, ঘুমাবে, চাকরি করবে, দামি দামি ঘর বানাবে, ওদের দিকে তাকানোর দরকার নাই। কি বলছি বুঝতে পারছেন না? একজন পাকা বেনামাজি, সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, মানুষ হত্যা করে, সে বিশাল সুখে আছে। আপনি মনে করছেন তাহলে ও তো নামাজ পড়ে না, ও তো সুদ খায়, ও তো ঘুষ খায়, ও তো বেনামাজি, ও তো জেনা করে, ও তো নারী নিয়ে এনজয় করে, ও তো প্রতিদিন মাল খায়, ও তো বিপদ আসে না? এরকম মনে হতে পারে। আল্লাহ বলছেন ওকে ছেড়ে দিয়েছি। কি গো, লা ইয়াগুরুরুনাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাআহুম জাহান্নামা ওয়া বিইসাল মিহাদ। চতুর্থ পারা 15 পৃষ্ঠা, একদম 4 নম্বর 5 নম্বর লাইনের 196 নম্বর আয়াত। আপনি বেনামাজি দেখতে পাবেন খুব সুন্দর সুখে আছে, সুদখোর দেখতে পাবেন দারুণ আনন্দে আছে, ঘুষের টাকা খায়, বিশাল বড় বুড়ি। অমুসলিম কাফের দেখতে পাবেন তাদের কোনো রোগ নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলছে লা ইয়াগুরুন্নাকা তাকাল্লাবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আমি আল্লাহ, তুমি যখন শহরে বড় বড় নগরীতে বিশাল বড় বড় বিল্ডিং দেখবে, বিশাল বড় বড় ফ্যাক্টরি দেখবে, বিশাল বড় বড় এসি গাড়ি দেখবে, দামি দামি বুড়ি দেখবে, স্ট্যাটাস দেখবে, তুমি তাদের দেখে জানো ভেঙে পড়ো না, তাদের দেখে জানো তুমি চিন্তিত হইও না। আমি আল্লাহ ওদের গাড়ি বুড়ি স্ট্যাটাস সম্পদটা দিয়েছি দুনিয়ার কিছু দিনের জন্য, মাতাউন কলিল। তাদের তুচ্ছ কিছু দুনিয়ার সামান্য কিছু সামগ্রী তাদেরকে দিয়েছি। সুম্মা মাআহুম জাহান্নাম, তাদের এরপরে ঠিকানা হলো জাহান্নাম। কুরবানির ঈদের সময় মালিক এই রকম বড় একটা উঁচু ছাগল কিনেছে। আমাদের 24 পরগনায় ওই ছাগলটার নাম হলো রাম ছাগল। আপনাদের মালদায় ছাগলটার নাম কি বলে? বড় বড় রাম ছাগল। কুরবানির আর 9 দিন বাকি আছে, ঈদুল জুহা। এরকম বড় বড় পাতা ছাগলকে খাওয়াচ্ছে, শুনছেন আপনারা? ছাগলকে সাবান দিয়ে গোসল করাচ্ছে, ছাগলের গায়ে ভালো করে তেল মেরে পালিশ করে দিচ্ছে।
আর পাশে একটা কুকুর বাঁধা আছে, সেটাও মালিকের কুকুর। ছাগল তখন লেজ নাড়া, আবার বড় এরকম ছাগলটার বড় লেজ আছে, নাড়া দিচ্ছে আর বলছে, কুত্তা তুই তো সত্যিকারের কুত্তা, মালিক আমাকে কত ভালোবাসে, প্রতিদিন সাবান দিয়ে গোসল দিচ্ছে, আমাকে বড় বড় পাতা খাওয়াচ্ছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মালিক সকাল বিকাল তোকে ঠিক মতো খাওয়া দেয় না, উল্টো পাল্টা করলে লাঠি, তোর চাইতে মালিক আমাকে বেশি ভালোবাসে। কুত্তাকে বলতে ছাগল। তখন এই কুকুর বলছে, আকাশটা দেখ, চাঁদরা দেখ। কি হয়েছে? বলে এটা হচ্ছে ঈদুল আজহার চাঁদ উঠেছে। কিসের চাঁদ বলুন? ঈদুল আজহার চাঁদ, বকরিদের চাঁদ উঠেছে। হাতে সময় আছে 9 দিন। কদিন? কথা বলে না, কদিন? বাবা হয়ে গেল নাকি? আপনার খাওয়া দাওয়া করেছেন বাবা? নাকি বউর সঙ্গে ঝগড়া হয়েছে? যা মুখের অবস্থা দেখে মনে হচ্ছে বউর সঙ্গে ঝগড়া হয়েছে। খবরদার বউর সঙ্গে ঝগড়া করবেন না, সাংঘাতিক জিনিস। এখনকার মেয়ে মানে যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, কোন ছেলের সঙ্গে কি করে পালিয়ে যাবে বলতে পারবেন। খুব সাবধান। এই হাওড়া জেলায় জামাই পালিয়েছে শাশুড়ির সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন নাকি? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। বিবিকে সবচাইতে বেশি ভালোবাসবেন। বর্তমান একটা বিবিকে ভালোভাবে তার সঙ্গে চলা একটা যুবকের জন্য চ্যালেঞ্জ। কেন জানেন? এখনকার মেয়েদের ডিমান্ড অনেক বেশি। আগেকার মায়েদের একটা শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ দিলে, একটা চুড়িদার দিলে, একটা গায়ের চাদর কিনে দিলে 1 বছর থেকে যেত, কোনো কমপ্লেন করতো না। আর এখনকার মেয়েরা একটু যদি সামান্য খারাপ কিছু হয়ে যায় 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। কি গো, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। দেখো বাবলুর মা কত ভালো আছে, সেই তরিকের মা কত ভালো আছে, সেই জলিলের স্ত্রী কত সুখে আছে, তোমার কিছু নেই, তুমি এরকম কথা আপনার মনে বলে? এরকম মাঝে মাঝে আপনাদের বলে? বলতেও পারছে না, সব শরীর পাশ থেকে আবার দেখছে কার স্বামী বলছে, আবার মেয়েরা দেখছে। কি বুঝলেন? বলতেও পারছে না। প্রত্যেকটা মেয়ে আর মায়েদের জাহান্নামে যাওয়ার কারণ সবচাইতে বেশি স্বামীর নাফরমানি করা। নামাজ মেয়েরা বেশি পড়ে, কোরআন তেলাওয়াত বেশি করে, দান সদকা বেশি করে, সংসারের কাজ বেশি করে, নফল রোজা বেশি করে, কিন্তু স্বামীর নাফরমানি যার মধ্যে আছে, স্বামীর অকৃতজ্ঞতা যে নারী, তার কিন্তু জাহান্নামে যেতেই হবে। স্বামী যেভাবে রাখে, যতটুকু রাখে, বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কুকুরটা তখন বলছে, চাঁদরা দেখ, ওটা হচ্ছে বকরিদের চাঁদ, ঈদুল আজহার চাঁদ উঠেছে, হাতে আর 8 দিন সময় আছে, যত পারিস খেয়ে নে। কি বলছে? যত পারিস খেয়ে নে, ভালো ভালো মাছ খা, ভালো ভালো মাংস খা, ভালো ভালো সাবান মা, ইচ্ছা মতো আনন্দ কর, কাঁঠাল পাতা খা, লাফা, লুঙ্গি ডান্স কর, কোনো অসুবিধা নাই। যেদিন ঈদ নামাজ হবে 7:30টায় জামাত হবে, নামাজের পরে মালিক বাড়িতে ফিরে আসবে, মাথায় সাদা একটা গামছা জড়িয়ে নেবে, 1 ফুট গাড্ডা খুলবে, 1.5 ফুট চুরি ধার দেবে, আর ইমাম সাহেব যখন আসবে, মালিক তখন বলবে, কার নাম দিয়ে কুরবানিটা কার জন্য হবে? মালিকের নাম দিয়ে কুরবানি মালিকের জন্য হবে। আমার চোখের সামনে ওই 1.5 ফুট ছুরি দিয়ে গর্দতকে ফেলবে, গলাটা চেপে ধরবে, হাত পাটা চেপে ধরবে, ব্যা ব্যা করে জীবনে কয়েকবার ডাকতে পারবি, তোর শরীরের রক্তগুলো গাড্ডার মধ্যে গিয়ে পড়বে, আর মাংস যখন ছাড়াবে, শিংগুলো, চামড়াগুলো, শরীরের অপ্রয়োজনীয় মাংস যেগুলো মালিক ফেলে দেবে, আমি কুত্তা বসে থাকবো সন্ধ্যা পর্যন্ত, তোর মাংস দিয়ে সন্ধ্যাবেলা আমি ডিনার করব। কি গো, মাংস দিয়ে কুকুর বলছে আমি ডিনার করব? আহা, তুই খেয়ে নে, খেয়ে নে। সেজন্য কাফের, মুশরিক, বেঈমান, হারামখোর, নাফরমান এরা সুখে আছে, ভাববেন না যে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলছে খা, খেয়ে নে, পশু জন্তু জানোয়ারের মতো ভুঁড়িটা বাড়িয়ে নে। কিন্তু আমি ইমানদারের জন্য দুনিয়াটা বড়ই কঠিন রেখেছি। 5টা পরীক্ষা করব। কি কি? ওয়াল্লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাকে ঈমান আনলে প্রথমে ভয় দেখানো হবে। কদিন আগে, কয়েক বছর আগে খালি বলছে এনআরসি করে মাল উপরে পার করে দেব, কি বলেছে না বলে নাই? এখন আবার আমাদের বলছে অকাপ সম্পত্তি দখল করব। কখন বলছে আমাদের যে বিদ্যুৎ চক্রবর্তী, জানেন না? খুব আল্লাহওয়ালা মানুষ, তাই তো নাকি?
হ্যাঁ, বললে মুসলমানকে পুঁতে ফেলবো, বলে নাই কদিন আগে? বলেছে। চিন্তা করুন, এরকম নানান ভাবে সংখ্যালঘুদের হুমকি ধুমকি দেয়া হচ্ছে। এই গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশে, যে দেশের স্বাধীনতার জন্য সবচাইতে রক্ত, আপনি যদি দিল্লিতে ইন্ডিয়া গেটে চলে যান, ইন্ডিয়া গেটে যারা ফ্রিডম ফাইটার, যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের নামের লিস্ট দেখেন, সবচেয়ে বেশি যাদের রক্ত স্বাধীনতার জন্য পড়েছে তারা হচ্ছে মুসলিম কমিউনিটি। তাদের নাম আজও পর্যন্ত লেখা আছে, অথচ মুসলমানদেরকে বলে এরা দেশদ্রোহী, বলা হয় এরা কি পাকিস্তানি। কত বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন তোমাদেরকে ঈমান আনার পরে হুমকি দেয়া হবে, ধমকি দেয়া হবে, ঘর ছাড়া করা হবে, বাস্তুচ্যুত করা হবে, তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে বেনাগরিকত্ব করে দেখার ভয় দেখানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে, তাকে ঘর ছাড়তে হয়েছে। আবু বকর সিদ্দিক ঈমান এনেছে, মার খেতে হয়েছে। ওমর ফারুক ঈমান এনেছে, মার খেতে হয়েছে। উসমান গনি ঈমান এনেছে, তাকে কষ্ট সহ্য করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছে, কষ্ট করতে হয়েছে। সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে। আর তোমরা ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মাংস খাবে, আরামে ঘুমাবে, তোমাদের ওই ঈমান নয়। ঈমান আনলেই তোমাদেরকে ভয় ভীত দেখিয়ে পরীক্ষা করা হবে। দুই নম্বর হচ্ছে ওয়ালজু। শুনছেন আপনারা? প্রথম হলো ভয় দেখানো হবে, দুই নম্বর হলো ওয়ালজু, ক্ষুধার কষ্ট হবে। ঈমানদারদের খাওয়ার কষ্টটা কাফের বেঈমানের চাইতে বেশি হবে, কারণ হালাল খেলে শান্তিতে খাওয়া যায়, তবে একটু কষ্ট হয়। আর হারাম 2 নম্বরই ইনকাম করলে তার পয়সার অভাব কি গো থাকে না। তবে এই পয়সাটা যে তার কাল হবে, বিপদ হবে, সে কখনো বুঝতে পারে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। যারা সামনে পিছনে নিন্দা করে আর যারা শুধু মাল জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, শুধু খালি মাল গুনে মাসে কত ডলার হলো, কত টাকা হলো, কত লাখ জমা হলো, আবার সামনে মাসে কত হবে। আল্লাহ বলছে তারা মনে করে মাল এবং সম্পদ সবগুলোকে আমি গচ্ছিত করে রাখবো, সবগুলোকে আমি আঁকড়ে ধরে রাখবো। আমার আল্লাহ বলছে না, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। মাল সম্পদ এগুলো কিন্তু চিরস্থায়ী না, কখনো না, কখনো না। এই সম্পদ কখনো তুমি ধরে রাখতে পারবে না। পৃথিবীতে কত সম্পদশালী লোক ছিল বলুন, জানেন না আপনারা? পৃথিবীর জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, আজ তাদের কবরে গিয়ে দেখবেন কবরের চিহ্নই নাই, কবরের কোনো অস্তিত্ব নাই। এক সময় এত দাম্ভিক ছিল, তার ভয়ে পাড়ায় কোনো মানুষ সন্ধ্যাবেলা বার হতে পারত না। তার ভয়ে মানুষ সব সময় ভয়ে জড়সড় হয়ে থাকতো। আজকের সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার নামটা নেওয়ার মতো কোনো মানুষ নাই। যেমন আপনাদের কয়েকটা স্বৈরা শাসকের নাম বলি। এক সময় আমাদের পাশের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, তাই তো বাবা? আপনার মনে হয় জানেন না নাকি? কিছু জানেন না? বাচ্চা জানে, বাচ্চার বাপ বুঝতে পারছে না। এই বাংলাদেশে এক সময় আলেম ওলামাদেরকে নির্যাতন করে, টুপি দাড়িওয়ালাদেরকে নির্যাতন করে, বিভিন্ন ভাবে স্বৈর শাসক হয়ে 15টি বছর ক্ষমতা জোর করে চেপে বসেছিল। পালিয়ে চলে আসলো আমাদের খালা হাসিনা খালা। এখন তার নাম নেওয়ার মতো কোনো লোক আর নাই। ওটা তো গেল। মিস্টার ফেরাউন 400 বছরের শাসন সমুদ্রের মধ্যে কয়েক মুহূর্তে শেষ করে দিয়েছে। মিস্টার নমরুদ একটা মশা তার নাকের মধ্যে ঢুকে তার ক্ষমতা শেষ করে দিয়েছে। মিস্টার বুশ ইরাক আফগানিস্তান শেষ করে দিয়েছে, ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আমাদের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ক্ষমতা ধরে রাখতে পারে নাই, পালিয়ে গেছে। আফগানিস্তানের আশরাফ ঘানি আমেরিকার পা চেটে সারা জীবন ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, পারে নাই। সিরিয়ার বাশার আল আসাদ 53 বছরের সাম্রাজ্য মাত্র 12 দিনেই পতন হয়ে গেছে। সেজন্য দুনিয়ায় কোনো অহংকারী রাজা বাদশাকে আল্লাহ কখনো ছাড় দেয় না। দুনিয়াটা থাকার জায়গা না, আমাদের আসল ঠিকানা হলো
কবর। আসল ঠিকানা কি? জোরে বলুন। সেই কবরের কথা আমরা চিন্তা করব, এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করব যেন আমি মুসাফির। মুসাফির বোঝেন না আপনারা? এই যেমন আমি এসেছি, আবার কাল ফজর পরেই আমি পার হয়ে চলে যাব। আমি কি এখানে এসে জায়গা কিনতে পারবো? এখানে এসে ঘর বাঁধতে পারবো? এখানে ব্যবসা করতে পারবো না। আমি এসেছি আপনাদের এলাকায়, আমি আব্দুল্লাহ জুবায়ের এসেছি মুসাফির হিসাবে, কয়েক ঘন্টার জন্য আবার চলে যাব। আমি আব্দুল্লাহ জুবায়ের হয়তো 6 ঘন্টার মুসাফির, আপনারা দুনিয়ায় হয়তো 60 বছরের মুসাফির, আমরা দুনিয়ায় কেউ 20 বছরের মুসাফির, কেউ 30 বছরের মুসাফির। আসার নির্দিষ্ট সময় আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো টাইম নাই, যাওয়ার কোনো নির্দিষ্ট সংকেত নাই, কোনো মেসেজ আসবে না। যেই মালাকুল মউত আসবে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 8 পারা 13 পৃষ্ঠা 5-6 নম্বর লাইনে 34 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ বলছে তোমার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মাহমুদ আলম আমার এই দিনী ভাই, আব্দুল মুহাম্মদ আলম দিনী ভাই, তার 2 সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। সন্তানদের পড়াশোনা যাতে ভালো হয়, সন্তানরা যাতে যোগ্য আলেম হতে পারে, তার কলিজার টুকরা বাপ, জন্মদাতা বাপ সন্তানদের ইলম যাতে ভালোভাবে শিখতে পারে, অর্জন করতে পারে, তার বাপ তার পিতায় 500 টাকা দিয়েছেন। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া মালিক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দানের ওসিলায় তাদের 2 সন্তানকে দ্বীনি আলেম, যোগ্য আলেমে দ্বীন বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি গো বাবাজিরা, আমাদের কি স্বপ্ন হয় না আমরা আমাদের সন্তানটাকে আলেম বানাবো, আমাদের সন্তানটাকে আমরা একজন হাফেজ বানাবো, আমাদের সন্তানটাকে একটা শিক্ষিত মাস্টার, একজন জ্ঞানী ব্যক্তি বানাবো? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি শুনুন, আজ মুসলমানদের টাকার তেমন অভাব নাই, কিন্তু মুসলমানদের প্রচুর শিক্ষার অভাব আছে। মুসলমান মহল্লা থেকে ভালো এমবিবিএস ডাক্তার খুঁজলে পাওয়া যায় না, ভালো একজন যোগ্য অফিসার পাওয়া যায় না, ভালো একজন আইনজীবী খুঁজলে পাওয়া যায় না, ভালো একজন আইপিএস অফিসার খুঁজলে পাওয়া যায় না, ভালো একজন বড় আইনজীবী পাওয়া যায় না। কেন? আমরা বিশাল বড় বড় বিল্ডিং বানাচ্ছি, ছেলের জন্য জমি কিনে দিচ্ছি, ছেলের ব্যবসাটা করে দিচ্ছি, 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার মসজিদ বানাচ্ছি, কিন্তু মুসলিম মহল্লা থেকে এই চিন্তাটা আমাদের মাথায় আসছে না যে আমাদের এলাকায় যদি একটা বিডিও অফিসার থাকে, একটা আইপিএস পর্যায়ের অফিসার থাকে, একজন ডব্লিউবিসিএস পর্যায়ের অফিসার থাকে, একজন যদি আইনজীবী থাকে, একটা যদি এমবিবিএস ডাক্তার থাকে, সে সমাজের জন্য, এই সমাজের জন্য বিশাল বড় ভূমিকা রাখতে পারে। এই কাজ, এই শিক্ষা, এই প্রয়োজন, এই সচেতন যদি মুসলমানদের মধ্য থেকে হারিয়ে যায়, মার খেয়ে দোয়া করা ছাড়া কোনো উপায় থাকবে না। কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনাকে মারবে, আপনার বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্র করা হবে, যেহেতু শিক্ষাকে আমরা অনেকে অমর্যাদার চোখে দেখি। কি নাম ভাই? আল্লাহ কবুল করুন, তিনি বেশ কিছু টাকা দিয়েছেন, সকলে তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে মনের নেক মাকসাদকে পূরণ করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তাই আমি বলে গেলাম, আপনার যদি জমিও বিক্রি করতে হয়, ছেলেকে লেখাপড়া শিক্ষা দিন। কি নাম? সাইদুর রহমান 500 টাকা। সাইদুর রহমান 500 টাকা। সাইদুর রহমানের মা স্বামী ভালোবাসা। কি গো, স্বামী যদি 3 বছর বাইরে থাকে, স্বামী যদি কাঁদবে, স্বামী যদি অসুস্থ থাকে, বিবি টাকা দেবে। এরকম বিবি আমরা তৈরি করতে পেরেছি? যে স্বামী বিছানায় শুয়ে আছে আর স্ত্রী তাহাজ্জুদে কাঁদছে, রব্বুল আলামিন, মাওলা, ইয়া আল্লাহ আমার স্বামীটাকে সুস্থ করে দাও। এই রকম ভালোবাসা থাকতে হবে। আল্লাহ এই মায়ের দানটাকে কবুল করুন, সকলে বলুন আমিন। তো আল্লাহ কি বলছেন? ফাইদা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা
তাকদিমুন। 8 পারা সূরা আরাফের 34 নম্বর আয়াত। তোমার কাছে যখন মৃত্যুটা পৌঁছে যাবে, মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হবে, একটা সেকেন্ড সময় তোমাকে ছাড় দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় তোমাকে ছেড়ে দেওয়া হবে না। নির্ধারিত নির্দিষ্ট সময় তোমার মৃত্যুটা হবে। তোমার বয়স কত হয়েছে, তুমি কতটা ভালো আমল করেছো এটা দেখবে না, কারণ আল্লাহ পৃথিবীতে তোমাকে বয়স দেখবে না, তোমার আমল দেখবে। তোমার হায়াত কতটা পেয়েছো তুমি দেখবে না, তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে ভালো আমল করতে। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 2 আয়াত নাম্বার 2 সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং জীবন এই দুটিকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো কাজে কে কতটা বেশি করতে পারে, নেক কাজকে বেশি করতে পারে। তোমাদের কাজের মধ্যে কার কাজটা সবচাইতে উত্তম, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করেছি। তুমি 80 বছর হায়াত পেলে, জুমার নামাজটা পড়লে না, রমজানের রোজা করলে না, কোরআন শরীফ শিখতে পারলে না, বাপ মাকে তুমি খেদমত করতে পারলে না, তুমি দুনিয়ার মানুষের জন্য কিছু করতে পারলে না, তোমার সন্তানদের লেখাপড়া শিখতে পারলে না, আজও পর্যন্ত তুমি কালেমাটা শিখলে না, আজও পর্যন্ত তুমি নামাজ কি জিনিস জানলে না। এই 60 বছর 80 বছরের হায়াতটা কিয়ামতের দিন তোমার কোনো কাজে লাগবে না। আর একজন ব্যক্তি 30 বছর হায়াত পেল, দান সদকা করলো, 30 বছরের হায়াতের জিন্দেগিতে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করলো, কুরআনুল কারীমটা সুন্দর করে পড়তে পারলো, আর আব্বা আম্মাকে খুশি করলো, আর দুনিয়ার সম্পদের মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছিল এই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ জান্নাত ওয়াজিব করে নিতে পারলো। এই 30 বছর হায়াত পাওয়ার পরে বেশি ভালো কাজটা যে করেছে, ওই 60 বছর হায়াত পেয়ে ভালো কাজ যে করতে পারে নাই, 30 বছরের হায়াত ওয়ালা বেশি সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে বললে সফল কি করে হওয়া যাবে? কোরআন শোনাচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। 4 নম্বর পারা 13 নম্বর লাইন 185 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান 16 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটি নাফস যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে জীবন আছে, আমি আল্লাহ মৃত্যু স্বাদটা আমি গ্রহণ করাবো। মৃত্যু কি জিনিস তাকে আমি একবার দেখিয়ে দেব, মৃত্যু কি জিনিস তার সামনে টেস্ট করিয়ে দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন সে যেমন কাজ করেছে ঠিক তেমন বদলা পাবে। যেমন দুনিয়াতে ভালো কাজ করবে, আখিরাতে তেমন বদলা পাবে। আজকে ডিসেম্বর মাসের কত তারিখ? 13-14 তারিখ, আস্তে আস্তে 14 পড়ে যাচ্ছে। 30 ডিসেম্বর 31 ডিসেম্বর যেদিন শেষ হবে, 1 জানুয়ারি যেদিন শুরু হবে, মুসলমান মহল্লার মধ্যে 1 জানুয়ারি 1 জানুয়ারি পালন করার লোক আছে না নাই? কি গো, এই রকম বড় বড় ডিজে বক্স, ডিজে ডিজে, আহা, যেন খ্রিস্টান ইহুদির বাচ্চা। মসজিদের নামাজের খবর নাই, বাপ মা কি খাচ্ছে খবর নাই, নিজের কবরের খবর নাই, সারা রাত মাল খেয়ে নেচে কুদে ফিস্টি করে 31st নাইট উদযাপন করে পরের দিন সকালবেলা বলছে 1 জানুয়ারি। কি বলছে বলুন? নিজেকে কি বলছে?
পয়লা পয়লা কি পয়লা জানুয়ার, পয়লা জানুয়ার না হলে জানুয়ারির মতো লাফায়। আজকের যে মাটির উপরে আপনি লাফাচ্ছেন কিয়ামতের দিন নয়, মৃত্যুর পরে যখন আপনাকে মাটির মধ্যে সমাহিত করা হবে, দুনিয়াতে যেমন লাফিয়েছেন মৃত্যুর পরে কবরের মধ্যে সেই আপনার সঙ্গে কবর সেই রকম ব্যবহার করবে। যাই হোক, হযরত চলে এসেছেন, শায়েখ চলে এসেছেন, আমি তার সময় নষ্ট করে দিলাম। অনেক কথা আলোচনা হলো, আলোচনার কোনো শেষ নাই, আরো অনেক